আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমার জন্য অনেক সুন্দর একটি মাছের রেসিপি নিয়ে এসেছি, পাবদা মাছ রান্না। আর কিছু কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের সমাজটা আর আগের মতো নেই। এখন যত দিন যাচ্ছে তত মানুষ শিরক নিয়ে আলোচনা করছে, আর শিরকের ভিতরে তাদের জীবনযাপন হচ্ছে। কিন্তু আসলে এগুলো করা উচিত না। আমাদের উচিত এগুলো থেকে বের হয়ে আসা। দেখো, অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, তারা এরকম কথা বলে ছোট বাচ্চাকেও তারা ছাড়ে না। কিছু কিছু মানুষ বলে, বাবা মা যদি কালো হয় সন্তানের গায়ের রঙও কালো হয়, বাবা মার নাক যদি এরকম হয় সন্তানও নাক এরকম। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এসব বলা আসলে একেবারে খারাপ কাজ। তাদের কথাগুলো শুনলে মনে হয় যে মাছ ভাজি এরকম ছ্যাঁত করে গায়ের লোমটা এরকম ছ্যাঁত করে। মন চায় তাদের গিয়ে হাতে কলমে ধরা দিতে দেয়। কোরআনে কি লেখা আছে এগুলো বলা তো উচিত না, কারণ এগুলো শিরক বলা। আল্লাহ যার সন্তানকে যেরকম বানায় সেরকম হবে। রাজার গরু তো প্রজা হয় না? প্রজার গরু তো রাজা হয়। তো এটাই স্বাভাবিক। আল্লাহ পাক কাকে কি দিবে সেটা কেউ ছাড়া অন্য কেউ জানে না, আল্লাহ পাক ছাড়া। তো এগুলো বলা উচিত নয়। এরকম থেকে যাদের ফ্যামিলিতে এরকম আছে তাদের সবারও বোঝা উচিত, এরকম কখনোই বলবেন না। আপনারা তো হতে পারে, এখন আপনি সুন্দর দেখেছেন, আপনার সব বাচ্চা সুন্দর হবে তাও না, আপনারও তো কালো সন্তান হতে পারে। আপনার সন্তানটা তো এরকম হতে পারে, ওরকম হতে পারে। এর জন্য কাউকে মনে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। বলার আগে 100বার চিন্তা করবেন, এই কথাটা বললে কারো কষ্ট লাগবে কিনা, বা এই কথাটাকে আল্লাহকে নিয়ে শিরক করা হচ্ছে কিনা। এরকম কথা বলা একেবারে খারাপ, কারণ এগুলো বলা উচিত না। এগুলো মানুষের মনে কষ্ট না, এটা আল্লাহর মনেও কষ্ট পৌঁছায়। কারণ আল্লাহ পাক সবাইকে মাফ করবেন, কিন্তু তার সাথে যে অন্য কাউকে নিয়ে শিরক করবে সেটা আল্লাহ পাক কখনো মাফ করবেন না। আর আমাদের মানুষগুলো এরকম বলে, আশেপাশে কত মানুষ আছে এরকম, নিজের লোকেরাও আছে যারা বলে কালোর ঘরে কালো হয়, ফর্সার ঘরে ফর্সাই হয়। আসলে এগুলো বলা উচিত না, চিন্তা করা উচিত। আসলে এরকম দিনগুলো তার না হোক, তার সন্তানের ঘরও তো এরকম হতে পারে, তার ভাইয়ের ঘরও হতে পারে, তার বোনের ঘরও হতে পারে, এরকম হতেই পারে স্বাভাবিক। কিন্তু কখনো এরকম বলবেন না। আল্লাহ পাক মানুষকে হেদায়েত দান করুক। কি বলবো, আর এগুলো নিয়ে কথা বলতে লজ্জা লাগে, কিন্তু না বললে আবার নয়, বলা উচিত। অন্যায়ের প্রতিবাদ করা উচিত। অন্যায় যে সহ্য করে আর অন্যায় যে করে তার সমান একই অপরাধ হবে। আসলে এগুলো থেকে আমাদের বের হওয়া উচিত, কারণ এগুলো মানুষের জীবনকে নষ্ট করে দেয়। তাদের মাথায় খারাপ চিন্তা ভাবনা অন্যের জনের মাথা ঢুকিয়ে দেয়। তো আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আর আশেপাশে এরকম যারা আছেন এখনও সময় আছে, ভালো হয়ে যান। কারণ আল্লাহ যখন ধরে একেবারে ভালো মতোই ধরে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এই কথাটা মাথায় রাখবেন, সব সময় রাখবেন। আপনি কাউকে কষ্ট দিয়ে কিছু বলবেন, কিন্তু আল্লাহ তো আপনাকে ছাড়বে না। এই দুনিয়াতে পার পাবেন, কিন্তু আখিরাতে পার পাবেন না। এখনও সময় আছে, আল্লাহকে ভয় পান। আখিরাতের কথা চিন্তা করুন, যে আখিরাতে কী জবাব দিয়ে করবেন। সে মানুষটাকে আপনি আর পাবেন না, তার কাছে ক্ষমা চাইবেন সেটাও পাবেন না। আর আল্লাহ তো আপনার ক্ষমা করবেন না। শিরক করা মহাপাপ, মহাপাপ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমার সাথে শিরক করবে আমি তার গুনাহ কখনোই মাফ করব না। তো এখনও সময় আছে, ইসলামের দিনের পথে আসুন। মানুষকে নিয়ে সমালোচনা করা থেকে বন্ধ করুন, এটাও আপনার অনেক বড় পাপ। এখনও সময় আছে, ফিরে আসুন। আর কার সন্তান কালো হবে, কার সন্তান ফর্সা হবে, কারটা লম্বা হবে, খাটো হবে, এগুলো থেকে দূরে থাকুন বলা।